অসুখী একজন, সে অপেক্ষা করছে। তুমি পরীক্ষার জন্য পড়ছ, দুজনেই অসুখী। এবং আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, আমি কাঁদব না। এটা শুধু একটা সিলেবাসের চ্যাপ্টার, এটা শুধু পরীক্ষায় আসে, এর বেশি কিছু না। তো কবি প্যাবলো নেরুদা, হ্যাঁ ইনি বাঙালি না, চিলির মানুষ, কিন্তু তার কবিতা অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। এবং এই ভদ্রলোক মিলে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে ক্লাস 10-এর বাচ্চাগুলোকে একটু কাঁদিয়ে দেওয়া দরকার। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এবং কারণ এটা একটা স্যাড গদ্য কবিতা, অবশ্যই একটা যুদ্ধ আছে। ছেলেটা মেয়েটাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে গেছে, দূরে, অনেক দূরে। তুমি জানো ফিরবে না, কিন্তু তাকে বললে না, কারণ বললে সে কাঁদবে, আর সেই কান্না নিয়ে যুদ্ধে যাওয়া যায় না, তাই চুপ করে গেলে। দ্যাটস ম্যাচিওরিটি। তারপর সময় চলে যায়, একটা কুকুর চলে যায়, একটা নান চলে যায়, সপ্তাহ যায়, বছর যায়, বৃষ্টি এসে পায়ের দাগ মুছে দেয়। এখানে লেখক বেসিক্যালি বলছেন, প্রকৃতি তোমার হার্ট ব্রেক নিয়ে কোনো মাথা ব্যথা রাখে না। তুমি কাঁদছ, আর পাশ দিয়ে একটা কুকুর হাঁটছে, ওর জীবনে প্রধান সমস্যা হচ্ছে খাবার। মানে পৃথিবী লিটারেলি এগিয়ে গেছে, কিন্তু সেই মেয়েটা, সে দরজায় দাঁড়িয়ে আছে। পাথরের মতো একটার পর একটা বছর তার মাথার উপর নামছে। টাইম ইকুয়ালস ওয়েট, ওয়েটিং ইকুয়ালস বার্ডেন। শি ইজ ক্যারিং ইমোশনাল ডাম্বেলস উইদাউট জিম মেম্বারশিপ। তারপর শুরু হয় যুদ্ধ। নেরুদা লিখেছেন রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, ভলকেনো অফ ব্লাড। শুনতে কেমন লাগছে? এপিক? হরিবল? দুটোই? হ্যাঁ, সেটাই পয়েন্ট। যুদ্ধ এলো, শিশু মরল, বাড়ি মরল, মন্দির ভাঙল, হাজার বছরের দেবতার মূর্তি টুকরো হয়ে গেল। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হল না। এটা কি সৌভাগ্য? না, কারণ সে বেঁচে আছে এমন একজনের জন্য অপেক্ষা করতে করতে যে আর আসবে না। মরে যাওয়া এবং এইভাবে বেঁচে থাকা, কোনটা বেশি কষ্টের? নেরুদা উত্তর দেননি, তোমাকে ভাবতে দিয়েছেন। কিন্তু কবিতার শেষ লাইনটা দেখো। নেরুদা সবকিছু ধ্বংস করলেন, শহর গেল, স্মৃতি গেল, দেবতা গেল, এবং তারপর মাত্র একটা লাইন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। ব্যাস, কোনো এক্সপ্লেনেশন নেই, কারণ এই একটা লাইনের পর আর কিচ্ছু বলার থাকে না। যুদ্ধ তাকে মারতে পারেনি, ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু কিসের জন্য? এমন একজনের জন্য যে আর আসবে না। আমি বলেছিলাম কাঁদব না। আমি কাঁদিনি, তোমাদের কথা জানি না, কিন্তু এটুকু বলি, পরীক্ষায় যখন লিখবে শুধু যুদ্ধের বর্ণনা লিখো না। যুদ্ধ কিভাবে একজন মানুষকে তার ভালোবাসা থেকে কেড়ে নেয় এবং সেই বিচ্ছেদের যন্ত্রণা কিভাবে ধ্বংসের পরেও টিকে থাকে, সেটাই এই কবিতার কেন্দ্রে। কিন্তু অসুখে একজন, সে কে? ছেলেটা, যাকে যুদ্ধে যেতে হয়েছে, নাকি মেয়েটা, যে চিরকাল অপেক্ষা করছে? সবাই অসুখী। ছেলেটা অসুখী, মেয়েটা অসুখী, শহরটা অসুখী, এবং তুমিও, যে এখন পড়তে বসার আগে এই ভিডিও দেখছ।